তো আজকে আমরা দেখবো ঢাকা বোর্ড 2025-এর একটা প্রশ্ন। হ্যাঁ, এটি সেটা 3 নম্বরে আসছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে কি একটা মানে বস্তু অবিকর্ষণ বলে, মানে এটার মিটারটা সেটা ধরো একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে ভূমি থেকে উপরে ফেলা হয়েছে। কত মিটার উপরে ফেলা হয়েছে? 100 মিটার উপরে ফেলা হয়েছে। ভূমি থেকে কি 100 মিটার উপরে ফেলা হয়েছে বস্তুটা। ওকে, তো বস্তুটা ভূমি থেকে এই যে বস্তুটা ভাগ ভাগ করছে, হ্যাঁ, বস্তুটা ভূমি থেকে যদি 100 মিটার উপরে ফেলা হয় তাহলে ওই প্রতিটা মিটার মানে মিটার মানে প্রতিটা মিটারের দূরত্ব সেম, প্রতিটা মিটারের দূরত্ব সেম। এখন যদি এখানে আসে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, তার মানে কি প্রত্যেকটা মিটারের দূরত্ব 20 মিটার করে, প্রত্যেকটা মিটারের দূরত্ব 20, ঠিক আছে, 20 20 20, হ্যাঁ, মানে প্রত্যেকটা মিটারের দূরত্ব 20 করে। ওকে, কারণ 100 মিটার দূরত্ব এবং বস্তুটার ওজন হচ্ছে কি 10 কেজি, বস্তুটার ওজন হচ্ছে 10 কেজি। ওকে, তো এখানে কি বলা হচ্ছে অবিকর্ষণ বলের প্রভাবে এটা পড়ছে নিচে। অবিকর্ষণ বলের প্রভাব যদি পড়ে তাহলে অবিকর্ষণ বলের মান 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বস্তুটি উদ্দীপকের বস্তুটি কত সেকেন্ড পর নিচে পড়বে, বস্তুটি যদি কত সেকেন্ড পর নিচে পড়বে, আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদেরকে কি জানতে হবে? আচ্ছা, আমরা যদি জানি, আমরা কি জানি, তাহলে আমরা উচ্চতা is equal to ut প্লাস হাফ জি স্কয়ার। তো এখানে আদিবেগ এখান থেকে যখন ফালানো হয়েছে, আদিবেগ যখন আমরা ফালাইছি, ঠিক আছে, তো আদিবেগটা আমরা কি জানি, এই বিন্দু থেকে আমরা আদিবেগ, তো প্রথম তো বেগটা শূন্য ছিল, তারপর আমরা যখন উড়াই মারছি, আমরা প্রথমে বস্তুটাকে আমরা উড়াই মারছি, তাইলে আদিবেগটা কিন্তু শূন্য ছিল, তাহলে এই জায়গাটা কিন্তু শূন্য হয়, ঠিক আছে। শূন্য সাথে যদি টিরে গুণ করে চিহ্নের মান 1000 হোক, বাট শূন্য হবে। আচ্ছা, হাফ ইন্টু জি, জি 9.8 ইন্টু টি স্কোয়ার, কত কত সেকেন্ডে, সময় কতটুকু লাগছে। এখন এই আমরা দেখি আগে এজের মান দেওয়া আছে কিনা, তো এজের মান এখানে দেওয়া আছে 100 মিটার উচ্চতা, এজের মানটা দেওয়া আছে 100 মিটার, আমাদেরকে সময় বের করতে হবে, ঠিক আছে। টু টি স্কোয়ার, আমাদের এজের মান কি 100। ওকে, তো 100 হাফ, এখন আমরা দেখি এটার জন্য গুণ করি, তাহলে কি হবে এখানে আমরা যদি দেখি এটা কি হবে 9.8, আমরা যদি ভাগ করি 2 দিয়ে তাহলে কত হবে 4.9 ইন্টু টি স্কোয়ার, তাহলে আমাদের টি স্কোয়ারের মান বের হবে কি 4.9 বাই কি 100, 100 ভাগ 4.9। ওকে, তাহলে কি 20 স্কোয়ার সমান কি 20.40, তাহলে টি সমান কি রুট ওভার এটা হবে, টি সমান কি হবে রুট ওভার এটা হবে, তাহলে এটা যদি হয় রুট ওভার কত হবে 4.51 সেকেন্ড। আচ্ছা, এখন কি কত সেকেন্ড 4.51 সেকেন্ড, তো কত সেকেন্ড পর বলছে কি যে বস্তুটি কত সেকেন্ড পর নিচে পড়বে, তাহলে কি 4.51 সেকেন্ডে বা 4.5 সেকেন্ডে কি বস্তুটি কি নিচে পড়বে, 4.5 সেকেন্ডে কি বস্তুটি নিচে পড়বে, বস্তুটি যদি উপরে নিচে পড়ে 4.5 সেকেন্ডে বস্তুটি নিচে পড়বে। এখন আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন কি বলছে, তো 4 নম্বর প্রশ্ন বলছে কি আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি, আর এবং টি বিন্দুতে, তো আর বিন্দু, এখানে আর বিন্দু এবং টি বিন্দু, এটা ছিল টি বিন্দু, ঠিক আছে। তো বিভব শক্তির ক্ষেত্রে আমাদের দূরত্বটা হবে কি উপর থেকে, হ্যাঁ, নিচ থেকে একদম উপরে, এবং গতি শক্তির ক্ষেত্রে দূরত্বটা হবে কি উপর থেকে একদম আর বিন্দু পর্যন্ত। আমি কি বলছি, বিভব শক্তির ক্ষেত্রে যদি আমাদের দূরত্বটা হয় তাহলে এখান থেকে এখানে হবে আর বিন্দু পর্যন্ত, একদম ভূমি থেকে আর বিন্দু পর্যন্ত, এবং গতি শক্তির ক্ষেত্রে কি হবে একদম সর্বোচ্চ বিন্দু থেকে কি আর বিন্দু পর্যন্ত। ওকে, তাহলে আমরা যদি বিভব শক্তি বের করতে চাই, আর বিন্দুতে বিভব শক্তি, আর বিন্দুতে বিভব শক্তি ইকুয়াল টু এম জি এইচ, আর বিন্দুতে বিভব শক্তি ইকুয়াল টু এম জি এইচ। তো এম ভরটা কত, ভরটা হচ্ছে 10 ইন্টু 9.8, এবং উচ্চতা বিভব শক্তি আমি বলছিলাম একদম নিচ থেকে উপরে, তো নিচ থেকে এখানে 20 40 60, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা হবে 60। এখন আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা দেখি কত হয়, 10 গুণ 9.8 গুণ 60, তো 5880। তো আমরা বিভব শক্তি বের করলাম, আমরা গতি শক্তি বের করবো, গতি শক্তি ইকুয়াল টু কি হাফ এম বি স্কয়ার, তো হাফ এম বি স্কয়ার, ওকে, ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। ওকে, তো হাফ এম এর মান তো দেওয়া আছে,
তো এম এর মান তো দেওয়া আছে, এম কত আছে 10 কেজিতে। এখন বি স্কয়ারের মান, আচ্ছা এখন বি স্কয়ারের মান যদি বের করতে চাই তাহলে আমাদের বি স্কয়ারের সূত্র কি জানি, বি স্কয়ার ইকুয়াল টু কি ইউ স্কয়ার প্লাস 2gh, বি স্কয়ার ইকুয়াল টু কি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা এটার মধ্যে শূন্য, কারণ রাজবেগ শূন্য, ঠিক আছে, তাহলে আমাদের 2gh, ওকে। তো আপ ইন্টু কি এম এর মান কত, এম এর মান হচ্ছে 10, 2 ইন্টু বা ইন্টু 9.8 ইন্টু কি উচ্চতা কত। আচ্ছা আমি বলছিলাম কি যে এখানে প্রথম হচ্ছে বিভব শক্তি এবং দ্বিতীয় হচ্ছে গতি শক্তি। তো গতি শক্তির ক্ষেত্রে উচ্চতাটা কি উপর থেকে যাবে নিচ পর্যন্ত, উপর থেকে আর বিন্দু পর্যন্ত, উপর থেকে আর বিন্দু পর্যন্ত 20 এবং 20 40, ঠিক আছে। এটা যদি আমরা এটা ক্যাটাগরি করি তাহলে 5 হবে। এখন আমরা দেখি কত হয়, 5 গুণ 2 গুণ 9.8 গুণ 40, তো কত হবে 3920। এখন মোট শক্তি, ঠিক আছে, এখন আমাদের মোট শক্তিটা বের করতে হবে। তো মোট শক্তি সমান, আমরা কি বিভব শক্তি প্লাস গতি শক্তি আমরা যোগ করে ফেলবো। তো কি 5800 প্লাস কি 3920, শূন্য 10 শূন্য 18 8, 9800 টাকা, 9800, ঠিক আছে। তো মোট শক্তি বের করলাম আমরা কি 9800। এখন আমরা 9800 আমরা কি জুল বের করছি। আচ্ছা এখন আমরা এটা বের করলাম 9800 জুল। এখন আমরা কি করব, এখন আমরা বের করব কি, প্রথম আমরা বের করছিলাম আমরা দুটা বিন্দু বলছি, আর বিন্দু এবং কি টি বিন্দু। তো আর বিন্দুটা বের করছি আমরা, বিভব শক্তি এবং গতি শক্তি বের করছি আর বিন্দু। এখন আমরা টি বিন্দু বিভব শক্তি ও গতি শক্তি বের করব। এখন যদি আমরা টি বিন্দু বিভব শক্তি এবং গতি শক্তি বের করি, এখানে আমরা লিখব টি বিন্দুর বিভব শক্তি এবং গতি শক্তি, ঠিক আছে। টি বিন্দু বিভব শক্তি এবং গতি শক্তি। এখন আমরা মনে রাখবো কি 9800 জুল। এটা হচ্ছে কোন বিন্দুর, এটা হচ্ছে কি আর বিন্দু, এটা কি আর বিন্দু, ওকে। আচ্ছা তো আমরা কি জানি এম জি এইচ, এম মান কত 10 কিন্তু জি সে কি 9.8। এখন আমি বলছিলাম বিভব শক্তি, তো যদি আমরা বিভব শক্তি বের করতে চাই তাহলে টি বিভব শক্তি মানে উচ্চতা, টির উচ্চতা কত 20। বিভব শক্তির ক্ষেত্রে বুঝলাম নিচ থেকে যাবে এবং গতি শক্তির ক্ষেত্রে উপর থেকে আসবে। তাহলে আমরা কত বের হয় দেখি আমরা ক্যালকুলেটর দিয়ে, কত হবে 1960। তো আমরা বের করলাম টি বিন্দুর ক্ষেত্রে কি আমরা টি বিন্দু বিভব শক্তি বের করছি এবং গতি শক্তি বের করবো। তা বিভব শক্তি গতি শক্তির যোগফল করবো, যোগফল করে দেখবো যে কি আর বিন্দুর বিভব শক্তি মানে আর বিন্দুর মোট শক্তি এবং টি বিন্দুর মোট শক্তির সমান হয়। যদি সমান হয় তাহলে এটা কি সংরক্ষণশীলতা পরিলক্ষিত করে। হ্যাঁ, আফ এম বি স্কয়ার, আফ। আচ্ছা এম, এম এর মান কত, এম এর মান কত কেজি 10 কেজি ইন্টু বি স্কয়ারের সূত্র কি ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে কি 2gh, ইউ এর মাত্র শূন্য, আদি ব্রেকের জন্য হাফ ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 9.8। আচ্ছা ক্ষেত্রে কি মানে পৃথিবী বিন্দুর ক্ষেত্রে উচ্চতা একদম বলছিলাম কি যদি গতি শক্তি হয় তাহলে কি এটা থেকে একদম নিচ পর্যন্ত উচ্চতা, তো 20 40 60 80, তাহলে এটা হবে 80। এখন দেখি এখানে হবে 5, আমরা গুণ করে দেখি 800 গুণ 9.8, 7840। তো আমাদের 7840 জুল বের হচ্ছে, আমাদের 7840 জুল বের হচ্ছে। এখন মোট শক্তি বের করব, এখন মোট শক্তি দেখবো যে ওটা সমান কিনা। তো এখন মোট মোট শক্তি, শক্তি কি 40 গুণ কি 1960, এটি আর বিন্দু বের করছি। এখন আমরা কি বের করতেছি, আমরা বের করতেছি টি বিন্দু, ওকে। শূন্য
যে রাষ্ট্রস্য। তো এখন যদি আমরা আর বিন্দু এবং টি বিন্দু যদি একই মোট শক্তি যদি একই হয়, হ্যাঁ যদি একই হয়, মানে দুটো একই মান বের হচ্ছে, তার মানে এটা কি, এটা হচ্ছে স্থিতিস্থাপক, এটা কি, এটা হচ্ছে সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়। কি এটা কি আর এবং টি বিন্দু কি সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়।